আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি ট্যাক্স চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগ টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা একটি সমস্যার সমাধান আলোচনা করব। তো এই সমস্যাটা বর্তমানে একটি কমন সমস্যা। যারা ব্লগ সাইটকে গুগল অ্যাডসেন্সের সাথে যুক্ত করতে চাচ্ছেন তারা এই সমস্যাটা বর্তমানে অনেক বেশি ফেস করতেছেন। তো সমস্যাটা কি, চলুন একটু দেখি। সমস্যাটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন কোনো ব্লগ সাইট গুগল অ্যাডসেন্সের সাথে যুক্ত করতে চাই, যখন একটি নিউ সাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের সাথে যুক্ত করতে চাই, ব্লগ সাইটটি যুক্ত হওয়ার পরে আমাদের সামনে এই একটি সমস্যা বর্তমানে আসতেছে। সেটা হচ্ছে Ads.txt স্ট্যাটাস। এখানে যেটা শো করতেছে সেটা হচ্ছে যে নট ফাউন্ড, নো Ads.txt ফাইল ওয়াজ ফাউন্ড হোয়েন দ্য সাইট ওয়াজ লাস্ট কল। গুগল যখন লাস্ট ক্রল করছে তখন কিন্তু আমাদের এই সাইডে Ads.txt ফাইলটি পায়নি, অথবা আমাদের যে অ্যাডসের যে পাবলিশার আইডি আছে সেটাও কিন্তু আমাদের সাইডে গুগল খুঁজে পায়নি। গুগলের যে ক্রল রোবট আছে সে খুঁজে পায়নি। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি এই সাইডের জন্য আমি এই অ্যাডসেন্সের অ্যাপ্লাই করছি। এই অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য আমি Ads.txt ফাইলটি আমি অলরেডি কিন্তু আমার এই ব্লগ সাইটে ইমপ্লিমেন্ট করে রাখছি। আমি একটু আপনাদেরকে দেখাই যে এখান থেকে আমি একটু খুঁজে বের করব যে মনিটাইজ একটি অপশন আছে। এই যে মনিটাইজ অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাবলিশার আইডি সহ এই Ads.txt ফাইলটি কিন্তু এই সাইডে ইমপ্লিমেন্ট করে রেখেছি। এবং আমি যদি টেস্ট করি যে আসলেই এটা প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা, সেই জন্য আমরা যেটা করব, এখানে যদি আমাদের ব্লগ সাইডের ইউআরএলের যে লাস্টে এসে যদি আমরা একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে যদি আমরা লিখি যে ads.txt লিখে যদি আমরা একটা ইন্টার দেই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই কোডটি আমার সাইটে কিন্তু সফলভাবেই ইমপ্লিমেন্ট করা হয়েছে। কিন্তু গুগল অ্যাডসেন্স বলছে যে আমার সাইটে তারা এই Ads.txt ফাইলের যে কোডটি সেটা কিন্তু খুঁজে পায়নি। এবং এটা সলিউশনটা কি, আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো এটা সলিউশন করার জন্য বন্ধুরা আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ব্লগ সাইটের ব্যাক এন্ডে আসবো। আসার পরে আমরা আগে একটু চেক করে নিব যে আমাদের যে কোডটি আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি সেটা সঠিক কিনা। এটা আমরা একবারের জায়গায় কয়েকবার ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে এখানে কোনো স্পেস আছে কিনা, কোনো একটি ডট বেশি পড়েছে কিনা, ঠিক আছে, বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লেটার মিস আছে কিনা, এই জিনিসটা আগে ভালো করে লক্ষ্য করে নিতে হবে। যদি এখানে সব কিছু ঠিক থাকে তারপরও এটা সলিউশন না হয়, সেক্ষেত্রে আমরা বিকল্প আরেকটি ওয়েতে এটা সলিউশন করব। তো এই কোডটি কোথায় পাবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই কোডটি পাওয়ার জন্য আমরা গুগলে এসে লিখব ads.txt ফরম্যাট। আমরা যদি এখানে ads.txt ফরম্যাট লিখে সার্চ দেই, তাহলে আমাদের সামনে প্রথমে যেই গুগল অ্যাডসেন্সের একটি লিঙ্ক চলে আসবে। এখানে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে যদি নিচের দিকে নামি তাহলে কিন্তু এখানে আমরা এই ফাইলটি পেয়ে যাব। এখান থেকে আমরা যেটা করব, আমরা জাস্ট এখান থেকে এই ফুল কোডটি কপি করে আমরা আমাদের একটি নোটপ্যাডে ওপেন করে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে আপনার গুগল অ্যাডসেন্সের পাবলিশার আইডি যেটা আছে, এই পাবলিশার আইডিটা আপনার গুগল অ্যাডসেন্স থেকে সংগ্রহ করে এইটা এখানে বসাতে হবে। সেটা আমরা কীভাবে করতে পারি, এটার জন্য আমরা যেটা করব, এটার জন্য আমরা আমাদের অ্যাডসেন্সে চলে আসবো। অ্যাডসেন্সে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের এই পাবলিশার আইডি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনারা পাবলিশার আইডিটা কপি করে নেবেন। কপি করে এখানে এসে জাস্ট আপনারা এখান থেকে পুরা এই 00 পর্যন্ত, এই লাস্টের কমা পর্যন্ত কপি করে এখানে পেস্ট করে দেবেন। তাহলে হয়ে গেল বন্ধুরা আমাদের নিজস্ব পাবলিশার আইডি দিয়ে Ads.txt ফাইলের কোড তৈরি। এখন আমরা যেটা করব, এটা আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করব। কপি করে এনে আমাদের ব্লগ সাইডের ব্যাক এন্ডে চলে আসবো। ব্যাক এন্ডে আসার পর কাস্টম Ads.txt যেটি আছে এখানে ক্লিক করে আমরা এই কোডটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। তো এটা আমরা আগে চেক করে আমরা বসিয়ে নিব। এরপরে আমরা কয়েকদিন ওয়েট করব। 2-1 দিনের মধ্যে যদি এটা সলিউশন না পান, যদি এই একই অবস্থায় থেকে যায়, তাহলে আমরা অল্টারনেটিভ যে ওয়েটি আছে সেই ওয়েটি অ্যাপ্লাই করব। সেই ওয়েটি অ্যাপ্লাই করব কিভাবে,
তো বন্ধুরা সাধারণত যেটা হয় যে গুগল অ্যাডসেন্সে যখন আমরা আমাদের সাইটকে ইন্টিগ্রেট করি তখন কিন্তু আমরা আমাদের এই ডোমেন অ্যাড্রেস যেটা দিই সেই ডোমেন অ্যাড্রেসের প্রথমে কিন্তু আমরা কখনো HTTPS বা HTTP বা www ডট দিয়ে কিন্তু আমরা এই সাইটটি ইন্টিগ্রেট করতে পারি না। আমরা শুধুমাত্র আমাদের যে ডোমেন নাম সেই ডোমেন দিয়েই কিন্তু আমরা এটা ইন্টিগ্রেট করতে পারি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই সাইটে কিন্তু HTTPS দিয়ে এখানে যে লিঙ্কটি যদি আপনার একটু ফুল করে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন যে https:// আমাদের সাইটের নাম দিয়ে যদি আমরা ads.txt দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু এই ফাইলটি ads.txt যে ফাইলটি এটা কিন্তু পেয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে www ডট দিয়ে যদি সার্চ দিয়ে দেখি যে আমাদের এই ads.txt ফাইলটি পাই কিনা, আমি যদি এখন এখানে একটা ইন্টার দিয়ে চেক করি যে আমাদের এই সাইটটি পাই কিনা, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই আমাদের ads.txt ফাইলটি কিন্তু এই www ডট দেওয়ার ফলে আসতেছে না, এই পেজটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যাটা যেটা হচ্ছে গুগল কিন্তু সবসময় টপ লেভেল ডোমেনকে কিন্তু প্রায়োরিটি দেয়। এই www ডট দিয়ে যে ডোমেন অ্যাড্রেসগুলো শুরু হয় সেটাকেই টপ ডোমেন বলে ধরা হয়। তো এই সাইটটি কিন্তু www ডট দেওয়ার পরে যখন আমরা ads.txt ফাইল চেক করতেছি তখন কিন্তু পাচ্ছি না। এখন আমরা এটা সলিউশন হিসেবে যেটা করব, আমরা আমাদের এই ব্লগ সাইটের ব্যাক এন্ডে চলে আসব। ব্যাক এন্ডে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নামবো। আমরা এখান থেকে এরর্স অ্যান্ড রিডাইরেক্ট যেই অপশনটি আছে এখানে এসে এই কাস্টম রিডাইরেক্টস যেই অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর যেহেতু আমার এই সাইটটি যখন আমরা এই www ডট ছাড়া যখন আমরা সার্চ করতেছি ads.txt ফাইল তখন কিন্তু পাচ্ছে, কিন্তু যখন www ডট অ্যাড করার পরে যখন আমরা সার্চ করতেছি তখন পাচ্ছে না। তাহলে আমরা এই www ডট যুক্ত যে ইউআরএলটি আছে ads.txt ফাইলের এটিকে কপি করব। ব্যাকে যাই, এই জন্য আমরা যেটা করব, আমরা এখানে www ডট ছাড়া যে ইউআরএলটি আছে ads.txt ফাইলের এই ইউআরএলটি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের ব্লগ সাইটে ব্যাক এন্ডে চলে আসব। আমরা আসার পরে আমরা এখানে এই টুতে যে অপশন আছে এই টুর অপশনে এটা পেস্ট করে দেব এবং এই একই ইউআরএলটি আমরা ফ্রম যে অপশনটি আছে এখানেও পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা যেহেতু www ডট যুক্ত করার পরে আমার এই ads.txt ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি এখানে www ডট অপশনটি বসিয়ে দিব। এই ইউআরএলটিকে রিডাইরেক্ট করে আমাদের যে ইউআরএলে ads.txt ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে শো করতেছে সেখানে রিডাইরেক্ট করে দিবে। তো এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ওকে অপশনে ক্লিক করে দেব। ওকে অপশনে ক্লিক করে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। তো আশা করি বন্ধুরা আপনারা যারা আপনাদের গুগল অ্যাডসেন্সে এই ads.txt ফাইলের এই সমস্যাটি ফেস করতেছেন তারা এই সেটিংসটি করে নিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।